কোনো একটা, সব কটা বলতে হবে না, যে কোনো একটা। হ্যাঁ, সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আজকে আমি তোমাদের জন্য কতগুলো মজার জিনিস এনেছি জানো তো। কি বলো তো, ক্যাডবেরি এনেছি জানো তো। আচ্ছা বলো তো, এই একটা চারটে ক্যাডবেরি এনেছি আর একটা ছটা। বলো তো, এই চারটে ক্যাডবেরি আমি কতজনের মধ্যে সমান সমান ভাগে ভাগ করতে পারবো? বলো। হ্যাঁ, চারটে ক্যাডবেরি যদি আমি একজনকেই সব দিয়ে দিই তাহলে কটা হলো? চারটেই হয়ে গেল। আর কি বলতো, আর দুজনের মধ্যে সমান করে ভাগ করতে পারি না, তাহলে প্রত্যেকে দুটো দুটো করে পেলো। আর কজনের মধ্যে ভাগ করতে পারি? আর প্রত্যেককে আর কত একজনের আর চারজনের মধ্যে ভাগ করতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে চারের উৎপাদক হচ্ছে এক, দুই আর চার। আর বলো তো, ছটা ক্যাডবেরি আমি তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ছটা ক্যাডবেরি দেখো তোমাদের ভাগ করো তো। হ্যাঁ, কজনের মধ্যে সমান করে ভাগ করতে পারছো? হ্যাঁ দেখো তো, এই একজনকে আমি যদি ছটা ক্যাডবেরি দিয়ে দিই তাহলে কি সে ছটায় পাচ্ছে, তাই না? তাহলে একজনের মধ্যে ভাগ করতে পারছি। আর কতজনের মধ্যে? হ্যাঁ, দুজনকে। আচ্ছা, তোমরা দুজনে ভাগ করে নাও তো। হ্যাঁ, তারপর দেখো তো তাহলে কটা করে পাচ্ছ? তিনটে করে পাচ্ছ, তাই না? তাহলে দুজনকে ভাগ করতে পারছি। আর তোমাদেরকে যদি আমি তিনজনকে ছটা ক্যাডবেরি ভাগ করতে বলি তাহলে তোমরা কটা করে পাচ্ছ? দুটো করে পাচ্ছ, তাই না? তাহলে ছটা ক্যাডবেরি আমি তিনজনের মধ্যে ভাগ করতে পারছি। আর ছটা ক্যাডবেরি যদি আমি প্রত্যেকটা একটা একটা করে দিই তাহলে কজনের মধ্যে পাচ্ছ? ছজনের মধ্যে পাচ্ছ, তাই না? তাহলে ছয়ের উৎপাদক কি? হ্যাঁ, ছয়ের উৎপাদক হচ্ছে এক, দুই, তিন, ছয়, তাই না? দেখো তো, এখানের মধ্যে এই ছয় আর চারের মধ্যে দেখো তো কোনটা একই আছে, দেখো তো কোন সংখ্যাটা একই আছে। হ্যাঁ দেখো তো, এই দুই দেখো চারের মধ্যেও আছে, আবার ছয়ের মধ্যেও আছে, তাই না? আচ্ছা দেখো তো, আর এটাকে কি বলা হয়? দেখো তো, এটা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ এটাকে বলা হয় গসাগু, অর্থাৎ গরিষ্ঠ গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ অর্থাৎ সর্বোচ্চ। সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করতে পেরেছি? দুজনের মধ্যে ভাগ করতে পেরেছি। তাহলে ছয় আর চারের গসাগু কি হবে? ছয় আর চারের গসাগু হচ্ছে দুই, ঠিক আছে? এরপর তোমরা আরেকটা সমাধান করো তো। ছয় আর আটের গসাগু তোমরা নির্ণয় করো তো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার, এটাই। ম্যাডাম, একটা জিনিস পরিষ্কার হলো না, সেটা হচ্ছে গসাগু বোঝালেন, গসাগু কাকে বলে এটা একটু বলেন তো, ভালো করে বোঝাবেন, হ্যাঁ। হ্যাঁ, গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এই চারটে চকলেট এবং চারটে চকলেট আমি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি, এবং ছটা চকলেট আমি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারি। এই দুটো সংখ্যার মধ্যে যেই সংখ্যাটা সর্বোচ্চ থাকবে সেই সংখ্যাটাকে বলা হয় ওই প্রাপ্ত সংখ্যার গসাগু। বাহ! তাহলে গসাগু আমার তো শুধু কি এইসবই বার করি না, কোনো কাজেও লাগে? হ্যাঁ স্যার, অবশ্যই লাগে স্যার। কি কাজে লাগে? যেমন স্যার, আমরা প্রার্থনা সভায় যখন দাঁড়াই তখন কত জনের মধ্যে কতজন সমান সমান ভাবে আমরা দাঁড়াতে পারি সেটা আচ্ছা, স্যার আমরা বলতে পারবো। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এবার আপনি আমাকে বোঝাবেন, সেটা হচ্ছে মেয়ের কথা, ক্লাস 3, আমার বই। মেয়ের কথা। হ্যাঁ, ক্লাস মেয়ের থ্রি কথা, আমার বই। ক্লাস 3, আমার বই। নইলে একটুখানি আমাদের স্যার টপিক। আমার স্যার আমার বই বলে তো কোনো টপিক নেই স্যার ক্লাস 3-তে। এখানে তো দেখাচ্ছে ক্লাস 3 আমার মেয়ের কথা, তার আগে তারার বা নক্ষত্রের কথা, তারপরে হচ্ছে মেঘ বৃষ্টি বাজ। ও, এটা স্যার পরিবেশ, আমাদের পরিবেশের তাহলে আমি টপিক। এটা ভুল বললাম, পরিবেশ হবে ইভিএস থেকে। হ্যাঁ স্যার, কি বলে আমার মেয়ের মেয়ের কথা? না, মেয়ের কথা, টপিকের নাম আছে মেয়ের কথা।